আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আই এম ইউর হাফ ভিজিবল অনলাইন টিচার। হাফ ভিজিবল বলছি কারণ তোমরা আমাকে পুরোটা দেখতে পাচ্ছ না। সো চলো আমরা আজকের লেসনটি শুরু করি। আজকে আমরা যে লেসনটি করতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাতে অনেক সময় আমাদের বলতে হয় কক্সবাজার গেলে কেমন হয়, বার্গার খেলে কেমন হয়, কিংবা ঘুরতে গেলে কেমন হয়, গল্পের বই না পড়ে পাঠ্য বই পড়লে কেমন হয়। সো এই যে এখানে একটা প্রপোজাল রয়েছে যে সেন্সটির মধ্যে, সেটা হচ্ছে কেমন হয়, গেলে কেমন হয়, খেলে কেমন হয়। সো টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু সে কেমন হয় ইন ইংলিশ। সো ডিয়ার স্টুডেন্টস, চলো কিছু উদাহরণ দেখা যাক। ইংরেজি শিখলে কেমন হয়। সো কেমন হয় এর ইংলিশ হচ্ছে হাউ অ্যাবাউট। সো হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। যদি তোমাকে কোনো সেন্টেন্স মেক করতে হয় তাহলে হাউ অ্যাবাউট এর পরে তোমাকে সরাসরি ভার্ব ব্যবহার করতে হবে এবং সেই ভার্বের আইএনজি ফর্ম তোমাকে ইউজ করতে হবে। যেমন ধরো ইংরেজি শিখলে কেমন হয়, তাহলে কেমন হয় এর ইংলিশ হচ্ছে হাউ অ্যাবাউট, শেখার ইংরেজি লার্ন। সো লার্নকে আমরা লার্নিং বানাবো, তাহলে গিয়ে দাঁড়ালো হাউ অ্যাবাউট লার্নিং। এরপরে তোমাকে অবজেক্ট বসাতে হবে। তাহলে ইংরেজি শিখলে কেমন হয় এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকটি উদাহরণ দেখি। ইংলিশে কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ। বাজারে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু মার্কেট। কোরআন পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিসাইটিং হোলি কোরআন। সিগারেট খাওয়া ছেড়ে দিলে কেমন হয় বা ধূমপান করা ছেড়ে দিলে কেমন হয়। তাহলে উই হ্যাভ টু সে হাউ অ্যাবাউট গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তাহলে হাউ অ্যাবাউট গিভিং আপ স্মোকিং। গিভ আপ থেকে গিভিং আপ, তাহলে হাউ অ্যাবাউট গিভিং আপ স্মোকিং অর গিভিং আপ সিগারেট। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি লেসনটি তোমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। সো কিপ ওয়াচিং আওয়ার কন্টেন্ট অ্যান্ড ভিডিওস অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সাবস্ক্রাইব। রিয়েল লাইফে খুব বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে তোমাদের স্পিকিংয়ের মধ্যে ফ্লুয়েন্সি চলে আসে। সো টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।